হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা করলাম। নাস্তা করার পর দেখেন এখান থেকে আমার ছেলেদের দুষ্টামি। দুই ছেলে কি যে শুরু করেছে কি বলবো। আসলে এখানে ঘুরতে আসলাম, ওদের পড়াশোনা নাই, স্কুল নাই, খেলাধুলার প্রয়োজনীয় জিনিসও নাই, তাই দুই ভাই মিলে সারাক্ষণ খুনসুটিতে লেগেই থাকে। তো এখানে ওদের বাবা যে ওদেরকে কদিন আগে দুইটা পিস্তল কিনে দিয়েছিল, সেটা দিয়ে ওরা আর্মি আর্মি খেলছিল, মানে যুদ্ধ যুদ্ধ খেলা যেটাকে বলে আর কি। যাই হোক, আমাদের সকালটা এইভাবেই শুরু হয়। বাচ্চারা বাসায় থাকলে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে, আমার এগুলো দেখতে ভালো লাগে, মাঝে মাঝে শুট করতেও ভালো লাগে, কারণ আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। তো দুপুরে আমাদের খাবার দিয়ে গিয়েছে, 2টা বাজে। এখানে আছে ভুনা খিচুড়ি। আজকে ভুনা খিচুড়ির সাথে ছিল গরুর মাংস ভুনা আর বেগুন ভাজা, সাথে পেঁয়াজের একটা ভর্তা ছিল। এতটাই মজার, আমি আপনাদেরকে কি বলবো, পেঁয়াজের এই ভর্তাটা। লেবু আর শসা তো ছিলই। তো আমি এখানে আমার প্লেটে আমার খাবারটাকে নিয়ে নিয়েছি। এখন আমরা দুপুরের খাবারটা খাবো। ট্রাস্ট মি, এত মজার হয়েছিল সব রান্না, কি বলবো। মেসের খাবার আসলেই অনেক মজার, সেটা আমি আবারও বলছি। তো খাবার দাবার শেষ করে বিকাল 4টা 4:30টার দিকে আমরা একটু বের হয়েছি। কোথায় যাব জানি না, জাস্ট এমনি একটু ঘুরবো, রুমে ভালো লাগছিল না এই জন্য। আর আসার পর থেকে ছবি টবিও তুলি নাই, এই জন্য ভাবলাম যে আজকে কোথাও যাই, একটু ঘুরে টুরে আসি আর ছবি টবিও তুলে আসি। যেই ভাবা সেই কাজ, আমরা বের হয়ে পড়েছি। আসলে এখানে মানে কতক্ষণ আর একটা রুমের মধ্যে থাকতে ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, তাই প্রতিদিন দেখা যায় বিকালবেলা বের হই। তো আমরা আবারও গজারি বনের ভেতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে গজারি বন। এখানে যাব, দেখি এখান থেকে আর কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই জঙ্গল দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। দেখেন কি পরিমাণ ঘন জঙ্গল, আর বড় বড় সাইজের গাছ এগুলা। তো আমরা জঙ্গলের ভেতর যাওয়ার সময় অনেকগুলো বানর দেখতে পেয়েছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছে। গাড়ি যেহেতু অনেক স্পিডে যাচ্ছিল, খুব ভালোভাবে কিন্তু আমি শুট করতে পারিনি। যাই হোক, দুই পাশে এরকম ঘন জঙ্গল, মানে বড় বড় লম্বা লম্বা গাছ, মাঝখানে একটা রোড চলে গিয়েছে, দেখতে ভালোই লাগে। আর এই জায়গাটায়, মানে এই রাস্তায় যেহেতু গাড়ি একদমই চলে না, তাই লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে গ্রামের মধ্যে চলে এসেছি। আর গ্রাম বাংলার দৃশ্য আর কি বলবো, সবাই জানেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রাম পার হয়ে আমরা একটা কলোনির মধ্যে চলে এসেছি। এখানে একটা ছোট চিড়িয়াখানা ছিল, বাট আমরা যাইনি, জাস্ট আমরা গাড়ি থেকে আসলে আজকে নামিনি, গাড়ির মধ্যে থেকে সবকিছু দেখেছিলাম। আর বাচ্চারাও খুব বিরক্ত হচ্ছিল যে কোথাও নামবে না, কারণ এখানেও অনেক বানর ছিল। যে কলোনিটাতে এসেছি দেখেন, সেই কলোনিটা কতটা সুন্দর। এরকম লাল লাল সব বিল্ডিং, 3 তলা, এগুলো মানুষের বসবাস করার জন্য তৈরি করা হয়েছে। এখানে অনেক লোকজন থাকে, বাচ্চাদের পার্ক, স্কুল সবকিছুই আছে এই কলোনির মধ্যে। তো আমরা একটা জায়গায় নেমেছি, এটা হচ্ছে একটা পিকনিক স্পট বলে, এখানে নাকি পিকনিক হয়। তো এই জায়গাটার মধ্যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, এখানে যেহেতু প্রচুর বড় বড় গাছ আছে, গাছ থাকলে তো কাঠবিড়ালি থাকবেই, খুবই নর্মাল একটা বিষয়। দেখেন একটা কাঠবিড়ালি গাছের মধ্যে। তো আমি একটু জুম করে ভিডিওটা করেছি আপনাদের জন্য। তো কিছুক্ষণ ওই জায়গাটায় থাকার পর আমরা আবারও বের হয়ে গিয়েছি। বের হয়ে আরেকটা সুন্দর জায়গা ছিল, যেটা নাকি গলফ ক্লাব। আমি আসলে জায়গাটার নাম বলছি না, কারণ এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, এগুলোর নাম বলাটা উচিত হবে না, তাই আমি কোন জায়গায় গিয়েছি সেটা বলছি না। তো একটা গলফ ক্লাবে গিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ ছিলাম আমরা। ওখানে কিছু ছবি টবি তুলে আবার চলে এসেছি। তো এটা হচ্ছে গাজীপুরে।
শহর পরে আর কি, শহরটা দেখতে এরকমই। আমরা যেহেতু পিছনের সাইড দিয়ে গিয়েছিলাম, তো পিছনটায় আপনাদেরকে দেখালাম। তো আমরা গলফ ক্লাবে চলে এসেছি, দেখেন গলফ ক্লাবটা কি সুন্দর, আর একদম সবুজ ঘাস, খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার কাছে। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছু ছবি টবি তুলে আবারও চলে এসেছি। তো এভাবেই আজকে দিনটা পার করেছি। আমরা আবার আমাদের রুমে ব্যাক করছি, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব। তো বাচ্চারা বলল যে ওদের ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম যে রুমে যাওয়ার আগে ওদেরকে আগে খাইয়ে নিয়ে যাব। তো এভাবে আজকের দিনটা পার করলাম। তো যাওয়ার সময়ের রাস্তা দেখেন, আমি উপর থেকে আমার ছেলেকে দিয়ে এই শ্যুটটা করেছি, মানে এ, গাড়ির সানরুফটা খুলে করেছি। এত ভালো লেগেছে রোডটা, মানে দুই পাশে গাছ দেখেন কি সুন্দর লাগছিল। ট্রাস্ট মি, যারা আসতে চান অবশ্যই আসবেন গাজীপুরের এই গজারি বনগুলো দেখতে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে যেতে পারেন। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।